ইসলামের ইতিহাসে এমন কিছু রাত রয়েছে যা মুসলমানদের ঈমান, আমল ও আত্মশুদ্ধির ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে। সেসব মহিমান্বিত রাতের অন্যতম হল শবে মেরাজ। এই রাত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক। শবে মেরাজ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি মুসলিম উম্মাহর জন্য ইবাদত, নামাজ এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য বার্তা বহন করে। 2026 সালের শবে মেরাজ পালিত হবে 16 জানুয়ারির শুক্রবার দিবাগত রাতে। এই রাত রজব মাসের 26 তারিখের রাত হিসেবে গণ্য করা হচ্ছে। এই পবিত্র রাতে মুসলমানরা বিশেষ ইবাদত, বন্দেগী, নফল নামাজ, দোয়া ও জিকিরের মাধ্যমে সময় কাটিয়ে থাকেন। শবে মেরাজের পটভূমি। শবে মেরাজের ঘটনা সংঘটিত হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত কঠিন সময়ের পরপরই। মক্কায় দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি নানা নির্যাতন ও বিরোধিতার সম্মুখীন হন। একই সময় তিনি হারান তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিবকে। এই সময়টিকে ইসলামের ইতিহাসে আমুল হুজন বা শোকের বছর বলা হয়। এই দুঃসময়ের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বিশেষ সম্মান ও সান্ত্বনা দেওয়ার জন্য শবে মেরাজের অলৌকিক ঘটনা ঘটান। আল ইসরা ও আল মেরাজের ঘটনা। শবে মেরাজ মূলত দুইটি অংশে বিভক্ত, একটি হল আল ইসরা এবং অন্যটি হল আল মেরাজ। আল ইসরা বলতে বোঝায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের সফর। এই সফর তিনি সম্পন্ন করেন আল্লাহর বিশেষ বাহন বুরাকে আরোহণ করে। এরপর শুরু হয় আল মেরাজ, অর্থাৎ ঊর্ধ্বলোকে গমন। এই মেরাজের সফরে তিনি একের পর এক আসমান অতিক্রম করেন। বিভিন্ন আসমানে তিনি পূর্ববর্তী নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। শেষ পর্যন্ত তিনি পৌঁছে যান সিদরাতুল মুনতাহায়। সেখানে তিনি আল্লাহ তাআলার বিশেষ সান্নিধ্য লাভ করেন, যা মানব ইতিহাসে এক অতুলনীয় ঘটনা। 5 ওয়াক্ত নামাজের বিধান। শবে মেরাজের অন্যতম গুরুত্বপূর্ণ দান হল 5 ওয়াক্ত নামাজের ফরজ বিধান। এই নামাজ সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের জন্য নির্ধারিত হয়। প্রথমে নামাজের সংখ্যা বেশি নির্ধারিত হলেও পরে তা কমিয়ে 5 ওয়াক্ত করা হয়, তবে সোয়াবের দিক থেকে তা 50 ওয়াক্তের সমান রাখা হয়। এই কারণে নামাজকে মুমিনের জন্য মিরাজ বলা হয়। নামাজের মাধ্যমে একজন মুসলমান প্রতিদিন আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়। শবে মেরাজের তাৎপর্য। শবে মেরাজ মুসলমানদের জন্য ঈমানী শক্তি অর্জনের এক অনন্য উপলক্ষ। এই রাত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য অসীম ক্ষমতা ও রহমতের অধিকারী। এই রাত আমাদের শিক্ষা দেয় দুঃখ কষ্টের পর আল্লাহর সাহায্য অবশ্যই আসে। শবে মেরাজ মুসলমানদেরকে নামাজের প্রতি আরও যত্নবান হতে উদ্বুদ্ধ করে। এটি আত্মশুদ্ধি, তওবা এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। শবে মেরাজে ইবাদত বন্দেগী। 16 জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে পালিত শবে মেরাজে মুসলমানরা বিশেষভাবে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন। এই রাতে নফল নামাজ আদায় করা হয়। কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া এবং দরুদ শরীফ পাঠ করা হয়। অনেকে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরিবার, সমাজ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কল্যাণের জন্য দোয়া করা হয়। এই রাতে ইবাদত করার উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের আমলকে আরও সুন্দর করা। শবে মেরাজ থেকে শিক্ষা। শবে মেরাজ আমাদের শিক্ষা দেয় ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর উপর পূর্ণ আস্থার গুরুত্ব। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তাআলার ক্ষমতা সীমাহীন। তিনি যাকে চান, যেভাবে চান সম্মানিত করতে পারেন। এ রাত আমাদের নামাজের গুরুত্ব উপলব্ধি করায়। নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি একজন মুসলমানের জীবন পরিচালনার মূল ভিত্তি।
শবে মেরাজ মুসলিম উম্মার জন্য এক অনন্য ও মহিমান্বিত রাত। 2026 সালের 16 জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে পালিত এই পবিত্র রজনী আমাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ নিয়ে আসে। এই রাত আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসামান্য মর্যাদা ও আল্লাহর অসীম কুদরতের কথা স্মরণ করিয়ে দেয়। শবে মেরাজের প্রকৃত শিক্ষা হল নিয়মিত নামাজ আদায় করা এবং আল্লাহর পথে চলার অঙ্গীকার করা। আসুন আমরা এই পবিত্র রাতের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শবে মেরাজের শিক্ষা অনুযায়ী জীবন গঠনের তৌফিক দান করেন। আমিন।